মহাশয়কে বরণ করে নিচ্ছেন মাননীয় সম্পাদক মহাশয়। চাকলাদার মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। ওনার হাতে সম্মাননা তুলে দেওয়া হবে এই মুহূর্তে। মাননীয় অংশুমান চাকলাদার মহাশয়কে মঞ্চে আহ্বান জানান। অংশুমান চাকলাদারের পোশাকি নাম সূর্য কিরণ। সুন্দর একটি নাম, ওনার নাম সূর্য কিরণ, পোশাকি নাম। জোরে হাততালি হয়ে যান। ওনার হাতে এই সম্মাননা তুলে দিয়ে আমরা আলোচিত হচ্ছি, এই মুহূর্তটাকে গর্বিত করে তুলেছি। সূর্য কিরণ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। অধিকারী হচ্ছি, এতটা বাবা আমি অধিকারী নয়। যারা আজকের এই সংগঠনের অধিকারী তাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাই। জেট প্রগতি সেলুলার মোবাইল কেবিলের যুগ, সাদা কালো বোকা বাক্সের নিম্নমুখী পণ্য প্রচারের দৌলতে আজকের প্রজন্ম দিশেহারা। এই শ্রেণীর মানুষের কাছে যাত্রা একটা নেগলেক্টেড সাবজেক্ট। দেখুন, দেশ রাজনীতি যোদ্ধা মহাপুরুষকে চিনিয়েছিলেন যাত্রাপালা। একটা সময় চরণ কবি মুকুন্দ দাস স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতেন যাত্রার গানকে। তারও আগে শ্রীকৃষ্ণের রঙ্গিনী, তারপরে দেবী মানে বিদ্যা সুন্দর, এরপরে ভৈরব গঙ্গোপাধ্যায় অনেক অনন্য জিনিস লিখলেন। বললে অনেক কথা বলতে বলা যাবে না, সময় কম। আমার সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা এবং বলি যাত্রাকে বাঁচিয়ে রাখুন। আপনার সাথে আমার সাথে অনেক লোকের অন্য জড়িত। ধন্যবাদ। আমরা এই সময় বরণ করে নেব এবং সম্মাননা জানাবো বিশেষ ব্যক্তিবর্গকে। মঞ্চে তাদের আহ্বান জানাই। মাননীয় ডক্টর তাপস কুমার মহাশয়কে মঞ্চে আন্তরিক আহ্বান জানাই। মাননীয় সুমন চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। লেখনী আপনাদের সামনে এই মুহূর্তে তুলে দিচ্ছি। সম্মাননা জ্ঞাপন হতে থাকুন আমার এই ছোট্ট লেখা। এক স্বপ্ন সন্ধানী মন ছুটে যায় সূর্যোদয়ের ঠিকানায়। সূর্যমুখীরা চঞ্চল হয়ে ওঠে সেই মনের মত্ত উন্মাদনায়। সময় শুধু খুঁজে পায় উপমানের অভিধানে সেই ছুটে চলার অর্থ খুবই সযতনে। সেই ছুটে চলার শুভ দাক্ষিণ্যে সোহাগীরা সাজায় আজি তোমায় সসম্মানের শুভ কারু চন্দনে। সভাপতি বরণ করে নিতে চলেছেন এই দিন বিশেষ ব্যক্তিবর্গকে। মাননীয় সুমন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন সভাপতি মহাশয়। জোরে হাততালি হয়ে যান। শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মাননীয় সভাপতি এবং সম্পাদক মহাশয় যদি এসে থাকেন, আপনারা মঞ্চে আসুন। আপনারা আমাদের অনেকভাবে সাহায্য করছেন, তার জন্য আমরা যাদের লোক শিক্ষা সংস্থা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ জানাই। শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সভাপতি মহাশয়। জোরে হাততালি হয়ে যায় এই শুভ মুহূর্তে। ওনারা প্যান্ডেল করেছিলেন, সেখানে আমাদের এই যাত্রা শিল্পকে তারা তুলে ধরেছিলেন। এই জন্যে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আবার ওনাদের জন্য চারজনরাগী শিল্পী বন্ধু, আপনাদের মধ্যে যদি কেউ বা কয়েকজন যদি কোনো যাত্রার সংলাপ বা যাত্রার গান পরিবেশন করতে চান, দয়া করে আপনারা অন্তত হাত তুলবেন।
আমরা একে একে মঞ্চে হয়তো দু একজনকে সুযোগ দিতে পারবো, সবাইকে দিতে না পারলেও আপনারা একটু এই সময়টাকে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন এই আশা রাখি। এবং এই সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমরা তো আছি এবং আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি। যদি কেউ আছেন, যদি যাত্রার কোনো সংলাপ বা গান আপনাদের মধ্যে যদি কেউ লিখে থাকেন, দয়া করে বাক্যের উপমা প্রকৃত অর্থে অর্জন করেছে বলে বোধ করি সেই সংস্থা যার তপস্যায় কেবল এবং কেবলই স্থান পেয়েছে সংস্কৃতি সম্পন্ন মানসিকতা গড়ে তোলা। 2018 সালের কোন এক পরন্ত বিকেলের রক্তিম আভায় আগামী দীপ্তমান সূর্যের আলো হয়ে প্রকাশ পেয়েছিল, তথাপি বলা ভালো গঠিত হয়েছিল যাত্রায় লোকশিক্ষা হয় সংস্থা। আপনাদের অর্পিত সহযোগিতা এবং শুভকামনায় বর্তমানে এই সংস্থা এনজিওতে রূপান্তরিত হয়েছে। এই কৃতিত্ব আমার, আপনার, আমাদের সকলের। তাই সকলের জন্য একবার জোরে হাততালি। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন বৈশাখী বসু সেনা এবং তবলায় সহযোগিতা করবেন অর্কপ্রভু কর্মকার মহাশয়। আমি অর্কপ্রভু বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। কথাটি আমরা সবাই জানি, প্রথম কে বলেছিলেন? 19 শতকের ভক্তি যুগের একজন পুরোধা ব্যক্তি, একজন বিশেষ রাষ্ট্রবিদ, পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলেছিলেন যাত্রার লোক শিক্ষে হয়। সেই কথা থেকেই হয়তো এই সংস্থার নাম যাত্রায় লোক শিক্ষা হয়। সেই শ্রী রামকৃষ্ণদেব অর্থাৎ পরমহংসদেবকে স্মরণ করে আমার এই গান। Viष्ণু
বৈশাখী দুটি সঙ্গীত পরিবেশন করলেন। এরপর মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন সৌরিমা বসুরায়। সৌরিমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
পরে অবশ্যই গান শোনাবেন আর সঙ্গীতের জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন, আমরাও অপেক্ষা করে থাকবো অধীর আগ্রহে। স্বর্গীয় কর্মকার এবং সৌরিমা বসুরায় এবং তারই সাথে সৃজনী বসুরায়কে সম্মাননা তুলে দিচ্ছে সভাপতি মহাশয় এবং সম্পাদক মহাশয়। জোরে হাততালি হয়ে যাক, ওদের শৈল্পিক অভিনন্দন জানায় যাত্রায় লোকশিক্ষা হয় সংস্থা। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সকলেই কামনা করি। সৌমিমার হাতে সম্মাননা এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা তুলে দিচ্ছেন সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয় তুলে দিচ্ছেন এই সম্মাননা। মাননীয় সুবল চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আহ্বান জানাই। সৃজনী মাননীয় সুবল চক্রবর্তী মহাশয়কে আমি অনুরোধ করব সৃজনীর হাতে এই পুরস্কার, এই সম্মাননা তুলে দেওয়ার জন্য। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা প্রত্যেকেই। नमस्कार। नीलनयननित्यं अनन्तरूपं भक्तानुकम्पनितविग्रहं ईशावतारं परमेश्वरविग्रहं त्वं रामकृष्णं शिवशानमां ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपे अवतारवरिष्ठाय रामकृष्णाय सर्वदेव आन्तरिक শ্রদ্ধা প্রীতি নমস্কারের শুভেচ্ছা। আজকে যাত্রা লোকশিক্ষা হয়, এখানে যে বিরাজমান অনুষ্ঠান হচ্ছে, এখানে আজ থেকে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। প্রাথমিকভাবে যাত্রার সংলাপ বলার মতো প্রস্তুতি নেই। আজকে শুধুমাত্র এখানে শুনে কিছু শেখার জন্য এসেছিলাম। অনেকে এখানে বিশিষ্ট অভিনেতা আছেন, আমাদের সুবলবাবু রয়েছেন, যাদের অভিনয় দেখে আমরা অনেক শিক্ষা গ্রহণ করি। এখন আমাদের যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ বড় বড় অভিনেতা আছেন, সেখানে আমি মাত্র ক্ষুদ্র। তবে এই যাত্রায় লোকশিক্ষা হয়, এখানে যে অনুষ্ঠানটা চলছে আজকের দিনের প্রাসঙ্গিক একটা বিষয় রয়েছে যে সংলাপটি শুনে আমার যাত্রার মধ্যে আসা, যখন আমার বয়স 9 থেকে 10 বছর, তখন বড়দের রিহার্সাল দেখতাম। সেই যাত্রার যে সংলাপ সেটা আমার কিছুটা স্মরণে আসছে, আমি যতটুকু স্মরণে আসে বলার চেষ্টা করছি। আমি মেনলি আমাদের যে রামপুর রামকৃষ্ণ মিশনের ভক্ত এবং অনুরাগী নিয়ে আমাদের নটি বিনোদিনী যাত্রাপালা আমরা বিভিন্ন সময় অংশ করে থাকি। ধন্যবাদ অনুরাগ ছিল শ্রীরামকৃষ্ণের কিছু গায়ক, কিন্তু মাফ করবেন যে ঠাকুরের অভিনয় করতে গেলে আমাদের যে কনসেন্ট্রেশন, যে সাধনার দরকার হয়, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আসে না। আমি বিভিন্ন মঞ্চে অভিনয় করি, সর্বদা প্রবঞ্চনা, খুন, নারী হরণ আর গুণগামীর তালিকা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। দেশ যতই প্রগতির পথে এগিয়ে চলেছে ততই বেড়ে চলেছে দুর্নীতির তালিকা। আইনের চোখে ধুলি নিক্ষেপ করে স্বার্থান্বেষীর দল চালিয়ে যাচ্ছে তাদের চোরাকার পারের রথ। সবাই লক্ষ্য অর্থ, অর্থের লালসায় পুঁজিপতির দল খাদ্যে ঔষধে ভেজাল মিশিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ধর্মশালায় এক ধর্ম নেই, শান্তির নিবাসে নেই শান্তির ছায়া, আর অনাথ আশ্রমে চলেছে নারী নিয়ে পাপ ব্যবসা। মেহেরবান, তোমার অমৃতের পরশে মানুষের অন্তরে শয়তানকে ঘুম পাড়িয়ে মানুষকে তুমি সৎ করো। মেহেরবান, মানুষকে তুমি সৎ করো, মানুষকে তুমি সৎ করো। এ ফেলা জিনিস নয়, এতে লোক শিক্ষে হয়। বাগবাজারের পুলিশ যদি রাজা সাজতে পারে, রাধাবাজারের হরিমতি যশোদা সাজতে পারবে, সেও অভিনয়, দেব অভিনয়। কিন্তু একটু দেখবি জলে আর দুধে মিশিয়ে দিয়ে রাজাশ্রী জল শুদ্ধ খায়। তারপরে জাস্ট বিদায় বেলা গিরিশ চলে গেল। ঠাকুর বলছে গিরিশের আমার ভক্তিত জোড়া নেই, দর্শিকোনাথ জোড়া নেই। তারপর বিনোদিনী এলো, বিনোদিনী যাওয়ার পরে ঠাকুরের একদম আমি গায়ক নই, তবে যাত্রা বলছে যেটুকু চেষ্টা করি
কোনো সময় ভালো হয়, কোনো সময় হয় না, জানি না এখন কি হবে, গলাতে কি বেরোবে। শুধু ঠাকুরের মৃত্যু দৃশ্যের সময় যদিও ঠাকুরের মৃত্যু নেই, তিনি অমর, কিন্তু যাত্রায় আমাদের দেখার হয় যে ঠাকুর ইহলোক ত্যাগ করছেন। তার আগে যে রাখালি গানটি গিয়েছিলেন সেটা নেপথ্যে রাখা যায়, কিন্তু বর্তমানে আমরা বার্তা তো ঠাকুরেরই গান। আমি একটু চেষ্টা করছি। পার করো গো এই মহাযজ্ঞের ভিড়িতে তোমায় আমাদের এই বিনম্র সম্মান। হে শুধু আপনার নিরলস প্রচেষ্টা এবং শ্রম আমাদের আয়োজিত এই মহাযজ্ঞকে করেছে বিচারক রূপী সেই পৌরোহিত্য দান। আপনার হাতে অর্পণ করলাম আমাদের সকৃতজ্ঞ মানপত্র। আপনার তুলে দিচ্ছেন এই মুহূর্তটি আরো বেশি স্মরণীয় করে রাখতে জোরে হাততালি। আমাদের এই যে প্রিয়নাথ মুখার্জি মাস্টারের সেনা সম্পর্কিত কথা বলবো, উনি আমাদের বিশিষ্ট যাত্রা শিল্পী মাননীয় রাজীব ব্যানার্জি মহাশয়কে মঞ্চে আহ্বান জানান। আমি সোমনাথ থেকে ভালো লোক মানুষ, এরকম আসিয়ে দিতে আমি ভাবিনি। কোনো প্রিপারেশন নেই, কোনো রেডি নেই, কিছু নেই, হঠাৎ করে যাই হোক চেষ্টা করছি। বিনা প্রিপারেশন বুঝতে পারছেন। আমার একটা বই এখন চলছে, সূর্য ফিরেছে মায়ের কোলে। সেই সূর্য ফিরেছে মায়ের কোলে প্রথম সিনের প্রথম একটা ডায়লগ, সেটা হাসি শুনে সূর্যের সারা পনেরোটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সন্ধ্যে ওরা গ্রাম থেকে ফিরছি, পাহাড় জঙ্গলের পর ওরা শুনতে পেলাম একটা লেডি চিৎকার করছে, ছোট ছোট বললাম জঙ্গলের ভিতরে গিয়ে দেখে এত হয় না, একটা জওয়ানের দিকে চেপে ধরে তার দেহের নরম মাংসগুলোকে খুবড়ে খুবড়ে খাচ্ছে। আচ্ছা বলে লাফিয়ে পড়লাম, সামনে একটা বড় পাথর তুলেছিল পড়তে 3-4 হাজার টাকা লস হয়ে গেল। আমি ঘুষ লড়কিটাকে তুলে নিয়ে গিয়ে তার চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম। নিঃশ্বাস আর পৃথিবীর বুকে আছড়ে পড়ল না। ভালোবাসার পাখড়িগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে গেছেন। তাই তো সেদিন থেকে ভালোবাসার নাম শুনলে, মহব্বতের নাম শুনলে মাথাটা সামনে গরম হয়ে যায়। তখন আমি আসমান ভাইয়ে চিৎকার করে বলি, প্যার ঝুটা হ্যায়, মোহব্বত ঝুটা হ্যায়, ইস দুনিয়া মে সব কুছ ঝুটা, বিলকুল ঝুটা। আমার ভালোবাসার মনের মানুষকে নিয়ে বাসা বাঁধতে পারে। আমি কোনদিন সূর্য কারো কাছে একটু ভালোবাসা পাইনি। ভালোবাসার জন্য যেখানেই চলে গেছি সেখানেই পেয়েছি বোঝা মাথায় নিয়ে সূর্য সারা মানুষ হতে চেয়েছিল, কিন্তু বেঈমান দুনিয়া, ছোট দুনিয়া সূর্যকে মানুষ হতে দেয়নি। তাই
কলিজা লক্ষ্য করে চলে দেয়, চাকু দিয়ে যায় দুশ্মনের কলিজায়, সঙ্গে সঙ্গে খুন ছেড়ে খুন, তাজা খুন।